জরুরি ভিত্তিতে ঢাকায় মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহন নিবন্ধন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত গণপরিবহন সংকট ঢাকার ভয়াবহ যানজটের মূল উৎস মুক্তি চাই নগরবাসী শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। লিখিত বক্তব্য তিনি বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা, পরিবহন সংশ্লিষ্টরা নিয়মিত তোয়াক্কা না করায় ভয়াবহ যানজটে নাকাল রাজধানীবাসী। নগরীর এক প্রান্ত থেকে যে কোনো গন্তব্যে যেতে ৪-৫ ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছে। ঢাকার যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মক্ষম মানুষের ৮২ লাখ কর্মঘণ্টা। বুয়েটের তথ্য বলছে প্রতিবছর এই যানজটে আর্থিক ক্ষতির পরিমাণ ৫০,০০০ কোটি টাকা। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনের মহাসচিব আরও বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থা বহু যুগ আগেই ভেঙে পড়েছে। নগরীতে চলাচলকারী বাস, মিনিবাস রংচটা, বিবর্ণ, লক্কর-ঝক্কর, পেছনের লাইট, ইন্ডিকেটর আর সামনের লুকিং গ্লাস নেই। আসনে ২ পা মেলে বসা যায় না। বাসে ওঠানামার পাদানি, ধরার হ্যান্ডেল ভাঙা থাকে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে গাদাগাদি করে যেতে হয়। গরমের দিনে ঘামে ভিজে এবং বর্ষাকালে বাসের ভিতর বৃষ্টিতে ভিজে বাজে অবস্থা হয়। কোনো বাসে পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। ময়লা আবর্জনা, ছারপোকা, তেলাপোকায় ভরপুর। মুড়ি টিনের মতো বাসে ওঠানামার ভয়াবহ যন্ত্রণা সহ্য করেও সঠিক সময়ে বাস পাওয়া যায় না। অফিস সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক, অসুস্থদের জন্য এসব বাসে ওঠানামা এবং ভেতরে গাদাগাদি করে যাতায়াত করা চরম এক নারকীয় অবস্থা। তার উপর অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, চালক শ্রমিকদের দুর্ব্যবহার তো রয়েছেই। নাদিম হাসান, চ্যানেল আই।